ইরানের সরকার বিরোধী বিক্ষোভকে যেন নিজেদের মোক্ষম সুযোগ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। তেহরানের বিরুদ্ধে পুষে রাখা ক্ষোভ যেন উগরে দিতে চাইছে ওয়াশিংটন। যদিও ইরানের সরকার বিরোধী বিক্ষোভে আগেই হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। বলেন, বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হলে প্রয়োজনে মার্কিন বাহিনী তেহরানে হামলা চালিয়ে তাদের রক্ষা করবে। তবে যুক্তরাষ্ট্র ইরানে কী ধরনের হামলা চালাবে এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে কিভাবে হামলা চালানো হবে এবার তার পরিকল্পনা ট্রাম্পের কাছে পেশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এতে বলা হয়েছে, ইরানে হস্তক্ষেপের অংশ হিসেবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি সাইবার হামলা ও মনস্তাত্ত্বিক ক্যাম্পেইন চালানোর পরিকল্পনা করা হচ্ছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মান ভয়াবহভাবে ধস নামায় এর প্রতিবাদ জানিয়ে গেল ডিসেম্বর থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। পরে এই বিক্ষোভে সাধারণ মানুষ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন। পরে তা এক পর্যায়ে সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়। ইরান দাবি করে আসছে, এই বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইন্ধন রয়েছে এবং সাধারণ মানুষের আড়ালে তাদের এজেন্ট ঢুকে পড়েছে। এদিকে ইরানের চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে ট্রাম্পের কাছে যখন হামলার পরিকল্পনা পেশ করা হয়েছে, তখন পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে। একই সঙ্গে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত আছে।